পরে নাকি? জি মাশাআল্লাহ, ভালো ভালো। হুজুর, আমরা তো ওই যে আরব দেশে থাকি, তো আসসালামু আলাইকুম আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, একটু ভালো একটু আছেন? আরবি আর উর্দু একটু একটু চর্চা করার চেষ্টা করি হুজুর আমরা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো ভালো, মাশাআল্লাহ, ভালো। তা আমিও একটু চর্চায় শরীক হই। ইনশাআল্লাহ হুজুর। এমনি ভয় লাগে হুজুর। ভয় লাগুক, ভয় আসসালামু কেটে আলাইকুম। যাবে। জি, ভালো আছেন? এমনি আরবিতে হুজুর, ওই বলবেন যে সবাই, সবাই হুজুর আরবিতে এমনি বলবেন তো নাম। হুজুর এমনি তো আরবি গুলো কথা বললে ওরা তো সবাই ফালাই দিই, ঠিক আছে নি? এই বড় বড় অফিসার গুলোকে কথা বলতে ডর লাগে না, কিন্তু হুজুর আপনার সামনে এই যে একটা কথা যে পারে না হুজুর। আচ্ছা, তারপরে বলেন, টুকটাক বলেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, জি, আমি বই থেকে থেকে বলছি, ওই মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি। আচ্ছা, মাশাআল্লাহ। এই ছটা আছে না, ফেলে কাইফা মাদি মুতলাক কাইফা করি হালুকুম বাই আনতুম? এগুলো। বলেন, কাইফা হালুকুম আনতুম? আলাইকুম আনতুম আনতুমা। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আনা কুল্লু খাইর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। يا মাশাআল্লাহ। معلم، كيف মাস كيف كيف মাস্তুরাতরা ভালোই الحال؟ উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ। يا معلم كيف الحال؟ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সবাই সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে, মাস্তুরাত বোনেরা দিচ্ছে, কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেসই করিনি, এই জন্য তাদেরকে আবার জিজ্ঞেস করি। কাইফা হালুকুন্না? মাশাআল্লাহ, এবার শুরু করছে সবাই। জি, উত্তর দিতে হাত দেখাচ্ছে শুধু। উত্তর পাঠিয়েছে? এই যে অনেকে উম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখতেছে। জি, আগেরটা পুরুষদের বললেন, এখন মেয়েদের। يا معلم হ্যাঁ, এটা বলবেন যে ইয়া মুআল্লিমি আল কারীম। ايوه আমরা তো মানে হুজুর, ওস্তাদকে, আমরা তো বলি না আমরা এই তো জন্য তো অক্ষ হইতে বলতেছি, গেছি। শিখবেন। জি ইয়া জি জি মুআল্লিমি জি আল কারীম মানে হে সম্মানিত, হে আমার সম্মানিত ওস্তাদ। জি জি এই আন ওস্তাদকে করিম যখন মানে বলবেন তখন সম্মানিত। হ্যাঁ কারিম করিম মানে লাগাইতে হবে। নিকটে, করিম মানে নিকটে। ইয়া করিম করিম কারিম কারিমে হালুম কারিম। কি? কারিম এটা মানে কি হবে? সম্মানিত, হে আমার কাইফা হালুম সম্মানিত করিম মানে ওস্তাদ। হ্যাঁ, এরপরে কি জিজ্ঞেস করতে চাচ্ছেন বলেন। কাইফা হালু কি? কাইফা হালু কি, এটা তো আমাকে জিজ্ঞেস করে দেবে না। কাইফা হালুকা كيف ওস্তাদের আমাকে জিজ্ঞেস করতে হবে কাইফা হালুকা ইয়া উস্তাদনা আল মুকাররম বা ইয়া উস্তাদি আল كيف কারীম। يا وفاد، يعني كيف انت حال انت بابا انت মানে ماما অর্থ কি انت দাঁড়াচ্ছে? কাইফা হালু কি, এটার অর্থ কি দাঁড়াচ্ছে এটা বলছি। কাইফা হালু কি মানে হচ্ছে যে আপনার সামনের একজন মহিলাকে আপনি বলছেন যে আপনি কেমন আছেন। আর কাইফা হালুকা মানে ওই যে পুরুষদের কাইফা জন্য হালুকা মানে যে নাকি? পুরুষ, পুরুষ, ভাই আপনি কেমন কাটা আছেন, হলো বা পুরুষ আর কি এটা হলো মহিলা। আচ্ছা, তাহলে আমি হুম, যদি পুরুষ মহিলা এক জায়গায় আছে সবার উদ্দেশ্যে যদি বলি কাইফা হালুকা, তখন কি বলবো? না তখন কাইফা হালুকুম বলবেন, পুরুষকে সম্বোধন করে বললে মহিলা চলে আসবে। ও আচ্ছা, যেখানে পুরুষ কাই- মহিলা থাকে সেখানে পুরুষকে সম্বোধন করে বলতে হয়। তাহলে কাইফা হালুকুম। আচ্ছা, সবার উদ্দেশ্যে। কাইফা হালুকুম। জি, আপনার শরীরটা এখন ভালো আছে? আলহামদুলিল্লাহ আনা ফিস সিহহাতি ওয়াল আফিয়া আল আন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ করিম। আপনি ক্লাস করেন নাই, দুটা শরীর খারাপ ছিল। আমরা মনে মনে হ্যাঁ, করছিলাম যে ওস্তাদ কেমন আছে না আছে। আর আপনার যে নাম্বারটা মাদ্রাসার বোর্ডে চেয়েছিলাম দিয়েছিল, কিন্তু ওই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ খুলছে না। ও আমি হুজুর মানে একটু খুব বেশি অসুস্থ ছিলাম তো, আমার মোবাইল যে কোথায় ছিল, আমি কোথায় ছিলাম খবর ছিল না আর কি। জি ওস্তাদ, আমি অনেকবার চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপে কিছু পাঠানোর, মানে আপনি কেমন আছেন না আছেন, আমি অনেকবার চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপ খোলেনি।
আমি হোয়াটসঅ্যাপ খোলার পর দেখছি নাজমুল মোল্লা অনেক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি মানে অসুস্থ ছিলাম খুব। পরে এসে দেখলাম যে আপনি অনেক কিছু চেষ্টা করছেন। তো সবাই ভালোই আছেন না? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে ভালো আছে। মাশাআল্লাহ। তো আপনাদের পড়া কোত্থেকে হুজুর ছিল? জি হুজুর জি জি। প্রতিদিন এরকম এক দুই মিনিট ইনশাল্লাহ আরবিতে কথোপকথন হয়ে গেলে সবার জন্য আচ্ছা, ভালো। সমস্যা নাই, যে আমি তো এখনই শুরু করছি যে আলহামদুলিল্লাহিল হামদ ফিল বিদায়াতি ওয়ান নিহায়া। الآن نحن نشرح الكتاب ميزان الصرف إن شاء الله تعالى. وسنشرع من أي صفحة نشرع اليوم؟ هل تفهمون ماذا أسألكم؟ لا تفهمون. আমি জিজ্ঞেস করলাম যে কোন ইনশাআল্লাহ। কোন 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 পৃষ্ঠা থেকে আজকে পড়া শুরু হবে। মিন আই সাফহাতিন নাশরাউ বা নাকরাউ আল ইয়াউম, কোন পৃষ্ঠা থেকে আজকে আমরা পড়ব। মিন আই সাফহাতিন নাকরাউ আল ইয়াউম, কত নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব বলেন। আজকে আমাদের পড়া হুজুর আপনার 25 নাম্বার পৃষ্ঠা। 6 প্রকার মাজি এর সংক্ষিপ্ত ছয় মাঝি পরিচয়। ওইটা পড়া। আচ্ছা তাই, আচ্ছা একটু দাঁড়ান, বের করি। 25 নম্বর পৃষ্ঠা না? জি ওস্তাদ। نحن وصلنا إلى صفحة إلى 25 صفحة إلى 25 صفحة। 25 নম্বর পৃষ্ঠায় আমরা পৌঁছে গেছি। মিন আই সুতুরিন, কোন লাইন থেকে শুরু করব? 6 প্রকার মাঝি এর সংক্ষিপ্ত পরিচিত ছিল। এখান জি থেকে ছিল ওইটাই না, ছিল। পড়া দেওয়া ছিল। জি আচ্ছা, এটা ছিল। আর পড়া দিব হলো 26 নম্বর পৃষ্ঠা থেকে, তাই না? জি জি فالمعنى نحن نقرأ اليوم من صفحة من 26 صفحة إن شاء الله تعالى. أي نحن نبحث عن إثبات فعل ماضي قريب معروف إن شاء الله تعالى. আজকে আমরা 26 নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব ইসবাত ফেল মাজি মুতলা মাজি করিব মারুফ থেকে। আচ্ছা, তাহলে মাদি 6 প্রকার এর সংক্ষিপ্ত পরিচিতি হাফিজতুম, হাল হাফিজতুম দুরুসাকুম আল মাজিয়া ফিল উসবুল মাজি, গত সপ্তাহের পর আপনার মুখস্থ করছেন? নাম জি ওস্তাদ। নাম মাই মাই ইয়াস্তাতিউ আন ইজিবা আন সুয়ালি। মাই ইয়াস্তাতিউ, কে পারবে আজকে আমার প্রশ্নের উত্তর দিতে? জি ওস্তাদ, ওই ইনশাআল্লাহ আনা। তিনটে ভালোভাবে হয়েছে, একটু গন্ডগোল নিচে যেগুলো হচ্ছে ইনশাআল্লাহ ঠিক আরো ভালো হয়ে যাবে। মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ থেকে মিন আনা আফহামু মিন সাউতিকুম আনতুম কুল্লুকুম আনতুম তাস্তাতিউনা আলাল ইজাবা ইনশাআল্লাহ। আমি বুঝতেছি আপনারা সবাই উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আনা ফি সই ফিকির ওস্তাদ। হ্যাঁ খানা বলেন বলেন, সমস্যা নাই, আমি মানে সহযোগিতা করবো না, বলেন। আমারও শিক্ষা হইতেছে ওস্তাদ আপনাদের সাথে। আমরা তো আরবিগোর সাথে এরকম বলি, এখন তো ভয় লাগে ওস্তাদ, বুঝছেন? ও আরবিগোর ভয়ের সাথে তো কিছু নাই তো। সমস্যা না। আরে ওস্তাদের কাছে যদি না বলেন তাহলে শিখবেন কোত্থেকে? এটা ঠিক ওস্তাদ। আমি না ভয় পাবো আপনাদেরকে যে আমার বলতে কি আবার কি ভুল হয়ে যায়, তখন বলবে যে হুজুর আল্লাহ তো আরবি পারে না। আমরাও বলতে পারবো হুজুর ইনশাআল্লাহ, এসো আরবি শিখি, দ্বিতীয় ঘন্টা যখন পড়তে পারবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই জি অবশ্যই ইনশাআল্লাহ, দোয়া চেষ্টা রইল করতে আমাদের থাকবেন জন্য। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ আলিয়ম ইয়ানি আনা ফিকির সই তালিম কিতাব। মাশাআল্লাহ, আপনার আরবিটা সৌদি আরবের সাথে মিলে যাচ্ছে আর কি।
জি জয়নাল ভাইয়ের আরবি আর আমাদের কলকাতা হিন্দি একই। तुम क्या खाচ্ছো ওই কলকাতার আরবি तुम क्या খাচ্ছো हम खड़ा দিলে মানে কলকাতা হিন্দি বিহারিরা যেমন বলে ও আরবিটা ওইরকম বলছে। মাশাআল্লাহ। আমরা তো বাঙালি, না আমাদের ভাই একটু না। হিন্দি শিখান না। আমরা আমরা তো এখন এখানে আরবিটা বলি, তখন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, জের জবর পেশ এগুলাই ফারাক, কিন্তু মূল অক্ষরগুলা ঠিকই আছে। এই যে আমরা বলি আনা, আনা মানে আমি, এটা আবার আলিয়ম মানে আমরা আলিয়ম বলি, কেউ অলিয়ম বলে, এক একজনে এক এক ভাষা এক এক ভাবে বলে, উল্টা পাল্টা পেশ জের জবর পেশ এগুলো উল্টা পাল্টা করে বলে। তা আরবিরা বুঝে যায়। হুম। আচ্ছা, আমি যে 2 সপ্তাহ ক্লাস ছিলাম না, এগুলো কি কেউ করাইছিল পড়াগুলো? জি জি, বড় হুজুর পড়াইছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, 6 প্রকার মাহাদের সংক্ষিপ্ত পরিচিতি। প্রথমেই আমি জিজ্ঞেস করব জয়নুল আবেদিন সাহেব। আর আমাদের মাস্তুরাত বোনেরা তো খুব আমাদেরকে নিয়ে মজা করতেছেন যে আরবি কি শুরু করে দিল আমাদের বসায় রেখে। আপনারাও কিছু লেখেন দেখি, আপনারা আরবি লেখেন দেখি। এগুলো দেখে দেখে আমি ইয়া করবো নি যে কে কার ঠিক হয়েছে কার ভুল হয়েছে। না দেখে লিখবেন, আবার এই সর্বে থেকে তুলে দিন না। একে অপরের সাথে দেখা হলে যেমন জিজ্ঞেস করতে হয় যে কেমন আছেন, কোথা থেকে এসেছেন, নাম কি, আপনার গ্রামের নাম কি, বাপের নাম কি, কি করবেন আপনি, আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, আপনি কি করেন, এইগুলো নিয়ে আপনারা আরবিতে লেখেন, লিখে পাঠান। হুজুর এখন লিখবো নাকি? না না, আপনারা না, ওই যে মাস্তুরাত বোন যারা আছে। আপনারা তো বললেনই, বলেন কেউ যদি বলতে চান। আচ্ছা, আমাদের 13 বাজে এখন, মোটামুটি আরো 2-3 মিনিট বলতে পারবেন না? হুজুর কি বলবো? কি বলতে চান আপনি? মানে যে আমার ইন্ট্রোডাকশন বা নাম ওগুলা। হ্যাঁ বলেন। মাসমুকা, আমি প্রশ্ন করলাম আপনার নাম কি? ইসমি আবু সাইদ মোহাম্মদ আফসরউদ্দিন। মাশাআল্লাহ। মিন আইনা আন্ত? আনা মিনাল হিন্দি হুম। মিন আল হিন্দ। হুম। মিন কলকাতা। মিন আসাম। আসাম। মাশাআল্লাহ। আহ, উম, কাম ইখওয়াতান ওয়া আখাওয়াত? ইখওয়াতুন ইন্দি ইখওয়া আকুম ওয়াহিদুন ও আরবা আখাও আখাওয়াতুন। উস্তাদ যেটা কি বললেন? তারা কয় ভাই বোন? এই, আরবিটা উস্তাদ কি বললো বুঝি নাই। বললাম যে কয় কয় ভাই বোন aku আপনারা, anak কয় ভাই বোন? indi aku ও আচ্ছা, wahidun wa arba akhawatin. না ভাইয়ের বহু বছর কি আকোয়া? না ভাইয়ের না বহু বচন ইখওয়াত, ইখওয়াতুন। ইখওয়াতুন। আর বোনের বহু বচন হচ্ছে আখাওয়াত। আম ও ইখওয়াতুন আচ্ছা ওয়া আচ্ছা, আখাওয়াতিন। কিছুটা আমটা করতে পারছি। কতজন ভাই আর আমরা তো কতজন করছি বোন? উখতুন, উখতুন আখুন, কিন্তু বহু বচন উখতুন, দ্বিবচন উখতুন, এগুলো। উখতুন হচ্ছে এক বচন, একজন ভাই একজন বোন। আর জি আখুন হচ্ছে একজন ভাই। আর বহু বচন হচ্ছে যে আপনার যখন জিজ্ঞেস করবেন তখন তার আপনি এক বচন বলতে পারবেন না, কারণ হলো যে এই একজন তো আর ভাই বোন আছে কিনা আপনি তো জানেন না। আপনার জিজ্ঞেস করে মানে আপনি জানতে চাচ্ছেন কয় ভাই বোন। এবার আপনি যদি বলেন কাম আখান ও কাম উখতান, তাহলে কেমন হলো? আপনার এক ভাই এক বোন কতজন? এরকম উত্তর প্রশ্নটা করা ঠিক হবে না, ভালো হবে না। জি জি। তারপরেও করা যেতে পারে, তবে এভাবে করলে বেশি ভালো আর কি। আচ্ছা। আচ্ছা, তা আস্তে আস্তে আপনার শিখে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। عليكم أن تحفظوا مفردات اللغة العربية، ثم استعملوها في في الجمل। বুঝছেন? যখন আপনারা
করবেন তো একক আরবি শব্দগুলো মুখস্থ করবেন এবং এগুলোকে ব্যবহার করবেন, ঠিক আছে? জি। আচ্ছা হুজুর, আমাকে আরো প্রশ্ন করেন না। আচ্ছা, কি নাম কি আপনার? ইসমি আবু সাইদ মোহাম্মদ আফসরউদ্দিন। আবু সাঈদ আফসরউদ্দিন, মাশাআল্লাহ। আহ, আহ, بأي شغل أنت؟ জি। بأي شغل أنت؟ ফি আই শুগলিন। بأي شغل أنت আল আন। الآن في الحال؟ في الآن أنا مشغول في في تدرس. أنا مشغول بالدراسة والقراءة. بعدين بالدراسة والقراءة. قراءة. بعدين بقى أنا مشغول بالقراءة والدراسة. وأنت وبأي شغل في هذه الأيام؟ أي شغل أنت في هذه الأيام؟ في هذه الأيام أنا مشغول في الدراسة والكتاب والكتابة وهجرته. বর্তমানে আপনি কি করেন? أنا أنا معلم في الكلية. أنت معلم. نعم. نعم. ولكن أنت معلم المدرسة أم معلم المدرسة الابتدائية الحكومية؟ নাকি মাদ্রাসার শিক্ষক নাকি স্কুল বা কোনো সরকারি মুআল্লিমুল কুল্লিয়া। কলেজের? কলেজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কলেজের শিক্ষক আপনি, মাশাআল্লাহ। আপনার বয়স কত? কাম সিন্নান লাখ? عمري 90. ما شاء الله. أنت أكملت عمرك 90. ما شاء الله. 90 أو 30؟ না স্যার, 30 না 90? 30 হয়ে। 30 بمعنى 30। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আফসরউদ্দিন ভাই 190 পাইছে। পাইছে, অনেক পাইছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। মাশাআল্লাহ। পারবেন, সবাই পারবেন ইনশাআল্লাহ। জি। আচ্ছা, তাহলে আমরা একটু পড়া একটু ধরাধরি করি। প্রথমেই জয়নাল আবেদিন সাহেব, আপনি বলেন মাজি মুতলাক এর পরিচয়। বলেন। হুজুর কোনটা বলো? প্রথম নম্বর, মাজি মুতলাক কাকে বলে? প্রশ্ন উত্তর 3 নম্বর। কয়টা পরীক্ষায় মানে পড়া দেওয়া ছিল কয়টা? মাঝি 6 প্রকারের সংক্ষিপ্ত পরিচয়। মাঝি 6 প্রকার, এটা পড়া ছিল হুজুর। ওটাই ধরছে আপনাকে, প্রথম নম্বর মাজি মুতলাক এর পরিচয় দেন। হুজুর মাঝি মুতলাক, মুতলাক অর্থ হচ্ছে সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি মুতলাক বলা হয়। যেমন কাতাবা, সে লিখলো। তো মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে মাজি করিব কে বলবে? মাঝি জি, আমি বলবো। করিব নিকটবর্তী। জি, আমি বলবো, রাজুল মোল্লা। বলেন। আচ্ছা, মাজি করিম, মাজি আব্দুর রহিম। যে আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম। মাজি করিব নিকটবর্তী অতীতকাল। যে ফেল দ্বারা অতীতে অর্থাৎ কিছুক্ষণ আগে বা পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি করিব বলে। যেমন অদ কাতাবুতু, আমি এই মাত্র লিখেছি। তো মাশাআল্লাহ। আফসারউদ্দিন, আপনি বলেন মাজি বঈদ
কাকে বলে? হুজুর মানে যে ফেল অতীতকালে কিছু বহু পূর্বে মানে হয়েছিল তাকে তাকে মাঝি বলে। যেমন যেমন মিসাল দিজিয়ে। যেমন কারা তো মানে কুনতু কাতাতু, কুনতু খারাপ করাআতু, খারাপ কুনতু খারাপ লাবিস্তু, কুনতু জাহাবতু দারাস্তু। জাহাবতু কাতাবতু অর্থ অর্থ কি? তো মানে আমি গিয়েছিলাম মাশাআল্লাহ। বেলাল ইসলাম, বেলাল বেলাল बेलाल इब्ने इसहाक। अपने জি माजी বলেন। इस्तिमरारी किसको সালাম कहते हैं আলাইকুম। बताओ। জি বুঝিনি। माजी इस्तिमरारी किसको कहते हैं? বিসমিল্লাহির মাঝি ইসমিমরারি সলমান অতীতকালকে বলে। যে ফেল যে ফেলে মাঝি অতীতকালে ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি ইসতিমরারি বলা হয়। যেমন কানা ইয়াকতুবু, সে লিখতেছিল। মাজি ইহতেমালি কিসকো কাহতে হ্যাঁ, এটা লিখবে হলো কুলসুম, ফৌজিয়া, ফাতেমা, আরো যারা মাস্তুরাত বোন আছেন সবাই। আপনারা মাজি মাজি আচ্ছা মাজি করিব কাকে বলে এটা আপনারা সবাই লেখেন, যেহেতু এটা আজকে আমরা পড়বো। মাজি করিব কাকে বলে এটা আপনারা লেখেন, সংজ্ঞা লিখবেন, উদাহরণ পেশ করবেন। মাস্তুরাত বন্দিরা মাস্তুরাত আছেন আপনারা। ফাতেমা আক্তার সবসময় সক্রিয়। জাজাকিল্লাহ আলা ইজাবাতি কি আলা কুল্লি ওয়াক্ত, সর্বদাই তিনি যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, লেখেন মাশাআল্লাহ। আরো যারা আছেন আপনারাও এটা এর সাথে লেখেন, মাজি করিব কাকে বলে উদাহরণ সহ লেখেন। আচ্ছা মাসুম বিল্লাহ আছেন? জি হুজুর আছি। আচ্ছা মাসুম বিল্লাহ হাজির তামান্নাই কাকে বলে বলেন। আহ, ফেয়ালে মাদি অতীতকাল কোনো কাজ বা হওয়ার আশা বা প্রকাশ বোঝায় তাকে মাদি তামান্নাই বলে। যেমন লাইতামা কাতাবা, যদি সে লিখতো। মাশাআল্লাহ। মাজি ইহতেমালি কাকে বলে এটা বলবে কে? নুরুজ্জামান। মাঝি হিতেমালি বলে সম্ভাবনা বা সন্দেহসূচক অতীতকাল। কালে সন্দেহবাচক কাজ করা বা হওয়া বোঝায়। আমরা কি দেখে দেখে বলছেন নাকি স্ক্রিন শেয়ার আছে না? কিন্তু গোলা আছে। ও আচ্ছা, এই একটা ছবি দেখতে পাচ্ছেন? জি এটা তো ক্লিয়ার এই আছে। ছেলেটা আমাদের ছাত্র, খুব সুন্দর আলোচনা করে। আমার কাছে পড়ছে। নাম কি ছেলেটাকে দেখতে ওনার? পাচ্ছেন সবাই? জি হুজুর, ওনার নাম নাম কি? শরীফ। শরীফ শরীফ। ইউটিউবে কিভাবে চার্জ দিলে পাবো ওনাকে? এম শরীফুল ইসলাম ফ্যান পেজ না কি যেন ওদের করে রাখছে, আল্লাহ জানে, আমাকে জিজ্ঞেস করতে হবে। খুব ভালো ও, আলোচনা করে আমার আমার ছাত্র। আমাকেও বলে যে হুজুর আপনাকে একটা মোটরসাইকেল গিফট করব, আমি একটু ও, বেশি ভাইরাল হই। যে আমি ওনার ওয়াজ বেশি শুনি। আমার হোয়াটসঅ্যাপে হুজুর দিয়েন তো, দেখি ওনাকে আচ্ছা মানে দাওয়াত দিতে পারি কিনা। ওই ছোট ছোট আচ্ছা ছোট ছোট ওয়াজ ছাড়ে। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক একদম আছে ছোট ঠিক ছোট। আছে। একদম মানে ছোট ছোট বাচ্চারে। মানে মানুষকে বোঝাবার জন্য ছোট ছোট করে এইটা এই এই করলে এই কাজ, এই করলে কাজ, হুম হুম কি হুম হুম। ফায়দা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ছাড়ে। বেশি আর ফেসবুকে ভর্তি একদম। হ্যাঁ ঠিক ধরছেন, ও খুব পাগল ভাইরাল হওয়ার জন্য। ইহা ওই দেখছি হয়তো। আর মানুষ যেটা আকাশ হয়ে যাবে এই জন্য ও এমন একটা কথা বলে মানুষ শুনতে বাধ্য হবে, 3টে 4টে কথা বলবে, 4 মিনিট হুম 2 মিনিট ঝুইলে রাখবে একদম। ওকে বলতে আমি যে আপনি ভালো আলেম হন, আমার কাছে 1 নম্বর ছাত্র ছিল, খুব ভালো। পরে বললাম যে ব্রেন ভালো,
ভালো করে মেহনত করে ভালো আলেম হলে আপনার ইয়া হবে, তো আগে এখনই ভাইরাল হবে, পাগল হয়ে গেছে। ও আল্লাহ, তো যাই হোক, আমাদের আলোচনা হবে আজকে 26 নম্বর পৃষ্ঠার বহস উস্তাদ আমি ইসবাত বলবো ফেল না? মাযিদ করিব মারুফ সম্পর্কে। কে বাকি রইলো? জি ওস্তাদ, আমি 2 নাম্বারটা বলবো। আমার 3টা হয়েছে আর তারপর 3টে একটু গন্ডগোল করছে। আস্তে আস্তে আচ্ছা, ইনশাআল্লাহ হয়ে যাবে। বলেন 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 2 নাম্বারটা বলছি। বলেন। ফেলে মাদি করিব, যে ফেল নিকটতম অতীতে কোনো কাজ কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাদি করিব বলে। যেমন কদ হারাস্তু, কদ সাতারতু, কদ নাসারতু, কদ দাখালতু। মাশাআল্লাহ। আচ্ছা, মানে আর আমি কে এইমাত্র আছে বের বলবে? হয়েছি, এইমাত্র চাষ করেছি। এই তো মাশাআল্লাহ। আর কে আছে বলতে পারবে? মাঝি করিব। জি মাঝি ওস্তাদ করিব জি। নিকটবর্তী অতীতকাল। যে ফেল অতীতকালে, যে ফেল নিকটতম অতীতে অর্থাৎ কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি করিব বলে। যথা কদ ফাআলা, তারপরে কদ করাআ, কদ সামিআ। আচ্ছা, এই যে আবু সাইদ আবু সাইদ আফসারউদ্দিন না কি যেন বললো না, আবু সাইদ? হুজুর বলেন। হ্যাঁ, আবু সাইদ সাহেব, আপনি এটা কলকাতার কলেজ না? না, আমি তো আসামে। ও, আসাম। আসামে এটা আপনার ছেলে মেয়ে উভয় পড়ে কলেজে? ও পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। ও, আচ্ছা আচ্ছা। আপনার কি কয়টা ক্লাস? না, আমি তো কলেজে করাইছি আর এই যে 4টা 5টা এরকম আর কি। ও, আচ্ছা আচ্ছা। আল্লাহ, এটা কলকাতা আর আসামের মধ্যে পার্থক্য, মানে আসামটা কোথায় এটা? একটা ভারতের একটা মানে সুরা, বাংলাদেশের পাশে। ভারতের একটা ও, সুরা আর একটা প্রভিন্স আর কি। মানে জি প্রদেশ জি নাকি? ওস্তাদ, একটা প্রদেশ না। জি ওস্তাদ, আব্দুল কলকাতা রহিমের এটা ওখানে একটা চা প্রদেশ। বিখ্যাত, চা। আর আবু সাইদের ওখানে? সিলেটের পাশে হুজুর, সিলেটের যে পাশে ও, যে ইয়েটা, এগুলো হলো আসাম। আপনার ওই যে আচ্ছা আচ্ছা ত্রিস্টার আচ্ছা। বলে আর কি, যেটা আর কি। আচ্ছা, ভারত তো রমজানের সফর করবো মনে হয়, তখন তাহলে যেতে হবে। আচ্ছা, আসাম এবং ঠিক কলকাতা আছে। হুজুর অনেক দূরে। কলকাতাটা হচ্ছে খুলনার দিকে, এদিকে ঢুকতে হয়। আর আসাম এবং মেঘালয় এটা সিলেটের দিকে, জাফলং এর দিকে আর কি, জাফলং দিয়ে ঢুকতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক দূর, অনেক দূর না? দুই প্রান্ত। 18 ঘন্টা লাগে কলকাতা থেকে আসাম। নাজমুল মোল্লার ভাইয়ের বাসা হচ্ছে কলকাতার কাছে, নাজমুল মোল্লার ভাইয়ের। আসামেরও ভাষা কি বাংলা? জি, আমাদের বাড়ি আসবেন কলকাতা থেকে 30 মিনিট। হুজুর আচ্ছা, আসামের ঠিক আছে। আমাদের আমি যে আসামের মসজিদে বর্তমানে থাকি, ওটা কলকাতা থেকে 150 কিলোমিটার আগে ও, আচ্ছা আচ্ছা, বর্ধমান। ঠিক আছে। ঠিক আছে, আমরা অনেক আজকে আলোচনা করছি, এখন সবাই আমরা মিউট করব, মনোযোগ সহকারে ক্লাসের পড়া শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বহস ইসবাত ফেল মাজি করিব মারুফ। এটা পরিচয় কাকে বলা হয়? প্রথমত পরিচয়, সংক্ষিপ্ত পরিচয় বুঝি। এটা হলো মাজি করিব, মানে নিকটবর্তী অতীতকাল। নিকটবর্তী অতীত কালবাচক ক্রিয়া, মানে কোনো একটা কাজ কিছুক্ষণ পূর্বে করা হয়েছে, কিছুক্ষণ পূর্বে। একটা হলো অনেক আগে, যেমন জায়েদ মেরেছিল গত বছর, 1 বছর পূর্বে জায়েদ মেরেছিল, এটা অনেক আগে, অতীতকাল হলো, এটা হলো মাঝে বাইদ। আর এটা হলো যে জায়েদ মারলো বা মেরেছে মানে যে কোনো একটা সময় মেরেছে, এটা কাছে হতে পারে দূরে হতে পারে, এটা হলো মাঝে মুতলাক, দরাবা কতালা ফাআলা। আর হলো মাঝে করিব, মানে কিছুক্ষণ পূর্বে একটা কাজ করেছে এরকম বুঝাবে যে ফেলটা, সেটাকে ফেলে মাঝে করিব বলে, মানে কিছুক্ষণ পূর্বে একটা কাজ করা হলো।
যেমন কিছুক্ষণ পূর্বে আমরা আরবিতে কথা বললাম, এটা কিছুক্ষণ পূর্বে, এটা অতীত, মানে বর্তমান সময় থেকে এটা আগের যে আমাদের সময়টা, এখন আপনার 9:30 বাজে আর আমরা কথা বলেছি 9:05 বা 10-এর দিকে, তাহলে ওটা হলো, হ্যাঁ, 9:30 থেকে 9:05 হলো আগে, অতীত হলো। তবে এই অতীতটা হলো একদম নিকটবর্তী অতীত, এই জন্য এটাকে বলা হয় মাজি করিব, ফেলে মাজি করিব, মানে অতীত কালবাচক, হ্যাঁ, নিকটবর্তী হুজুর অতীত কালবাচক ক্রিয়া। জি হুজুর জি বলেন। উপরের যে ইয়েটা আছে বা বাহাস নাফি ফেলে মাদি মুতলাক মাজহুদ, তো হুজুর যদি হুম। একটু এগুলা বাহাস নাফি ফেল মাদি মুতলাক মারুফ আমাদেরকে যখনই পড়ান এই জিনিসগুলো যদি একটু, যেরকম বাহাস মানে কি একটু যদি ভাঙি বলতেন, নাফি মানে কি, ফেল মানে কি, যদি আচ্ছা প্রত্যেকটা ঠিক ইয়েতে আছে, যদি। এগুলো তো ভাই আচ্ছা পিছনে আমি পড়ানো হয়েছে, বলছি পিছনে পড়ানো বলছি হয়েছে তো। বলছি বলছি ওগুলো অতীতে পড়ানো হয়েছে, আমি যেটা এখন বলছি, হ্যাঁ, এটা বললে ওগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জানলাম যে ফেল মাঝে করিবের অর্থটা কি, তাই না? ফেল মানে কি? ক্রিয়া, কাজ। আর মাঝে মানে অতীত। আর করিব মানে হচ্ছে, হ্যাঁ, নিকটবর্তী, নিকটবর্তী। নিকটবর্তী। তাহলে ফেল মাঝে করিব মানে নিকটবর্তী কালবাচক, মানে অতীত কালবাচক ক্রিয়া, নিকটবর্তী অতীত কালবাচক ক্রিয়া, এটা বাংলা। কিন্তু এটা আমি এই যে ভেঙে বললাম যে কিছুক্ষণ পূর্বে একটা কাজ আমরা করলাম, তো এটাই যে কিছুক্ষণ পূর্বে একটা কাজ করলাম, তাহলে এটা নিকটবর্তী অতীত কালবাচক ক্রিয়া বা কাজ হলো একটা। আচ্ছা, আর বহস মানে হচ্ছে আলোচনা, ইসবাত মানে ইতিবাচক, মানে হ্যাঁ হ্যাঁ অর্থ থাকবে, না অর্থ হবে না, মানে কাজ করা বোঝাবে, না করা বোঝাবে না, এটা হলো ইসবাত। আর মারুফ মানে যার কর্তা বা ফাইল জানা আছে, এই যে অতীত কালবাচক ক্রিয়া যেটা, এই ক্রিয়াটার কর্তাটা জানা আছে, তাহলে এটা হলো মারুফ। এই কার মিউট অন করা আছে? অফ করেন, সবাই মিউট অফ করেন, মিউট করেন আর কি। আচ্ছা, তাহলে বহস ইসবাত ফেল মাজি করিব মারুফ, প্রত্যেকটা আমি কিন্তু বললাম ভেঙে। বহস মানে আলোচনা, ইসবাত মানে ইতিবাচক, মানে হ্যাঁ অর্থ থাকবে, না বা করা হয়নি এরকম বুঝাবে না, করা হয়েছে এটা বুঝাবে। ফেল মানে ক্রিয়া, মাজি মানে অতীত, করিব মানে নিকটবর্তী, মারুফ মানে এই যে নিকটবর্তী অতীত কালবাচক ক্রিয়া যেটা ইতিবাচক, এটা কর্তাটা জানা আছে, এই জন্য এটাকে মারুফ বলে। তা এটা হলো ভেঙে বললাম, এখন এটাকেই গুচ্ছিত হবে এখানে সুন্দর করে বলছি, দেখেন যে ইসবাতের, হ্যাঁ জি হুজুর, এখন ভালো হয়েছে আসলে। আমাদের এইসব পড়াগুলা সামনেও পড়ানো হয়েছে, তারপরে হুজুর আমাদের একটু গিয়া মানে মেধা একটু কম, তো এই জন্য আমাদের বারবার বলতেছে যেন আমাদের ইয়ের মধ্যে সেটিং হয়ে যায়, এই জন্য আর কি। করার পরে যদি কারো প্রশ্ন থাকে সমস্যা নেই, করবেন। আচ্ছা, ইসবাত ফেল মাজি করিব মারুফ এর পরিচয়, যে ফেল কিছুক্ষণ পূর্বে, আচ্ছা আমাদের এই ক্লাসটা একটু আগায় নিতে হবে, এখন রাত অনেক বড়, আমাদের ছাত্র এখানে আপনার ওই 9:30-র মধ্যে ঘুমায় যায়, তো 9:30 পরে আমি ক্লাস করলে ওদের দেখা যাবে কষ্ট হয়ে যাবে। জি হুজুর, 8:30 দিলে ভালো হয়, আসলে জামাত তো গ্রাম এলাকায় 8:30, 7টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7:15 জামাত, অনেক জায়গায় 7টায় জামাত। হ্যাঁ হ্যাঁ, তা এসারের আপনারা একটু পরে হুজুর দীর্ঘ আবেদন আমাদের সময় করবেন যে অপেক্ষা একটু করতে চিন্তা, হয়। হুজুর আমাদের দিকে একটু চিন্তা ভাবনা করেন, আমরা তো হুজুর দেশে থাকি না, দেশের বাইরে থাকি, এই জন্য সব দিকে চিন্তা ভাবনা করে বললে ঠিক আছে হুজুর। আপনি কোথায় থাকেন? ও ইয়া, আমি তো তাই হুজুর তো, দুবাইতে হুজুর। দুবাই, তো দুবাই এখন কত বাজে? টাইমে ঠিকই আছে, এই টাইমে ঠিকই আছে। এই আচ্ছা টাইমটা হুজুর ঠিকই আছে। আচ্ছা, আমার এখন দুবাই কত বাজে? জয়নুল আবেদ নাকি আপনার নাম যেন? আবেদিন। জি জি জি, জি দুবাই ওই এখন আমাদের 10টা, 9টা 10, 10:30 বাজে দুবাইয়ে, 10:30। না, আর জয়নুল আবেদিনের ওখানে কত বাজে? এটা ইয়াতে ওই যে দুবাই, দুবাই। আমাদের এখানে হুজুর এই যে এশার নামাজ চলতেছে আর কি এখন। কত ও বাজে জিজ্ঞাসা আচ্ছা, করেছি, এটার নাম 10:30 তো। চলতেছে। আচ্ছা, তাহলে আপনার মাগরিবের পর পর পড়বে আর কি, মাগরিবের পর আপনি ব্যস্ত থাকেন?
হুজুর মাগরিবের পর তো এখন টাইম তো একটু আগ পিছ এটা হয়ে কি যায়, হুজুর শুধু মাগরিবের আপনার পরে তো ক্লাসটার ব্যস্ত জন্য থাকি। বলতেছেন এই নাকি মাগরিবের পর সবগুলো হবে ক্লাসের না, জন্য? মাগরিবের পর সেই ফুঁক ফাঁক দিতে গিয়ে ব্যস্ত, না ইমাম সাহেব আমার একটা সেকেন্ড ক্লাসটা টাইম হলে পায় না। আমার জন্য সুবিধা, বাকিগুলো করবে কিনা ওটা ওনাদের ব্যাপার। মাগরিবের পরে আমি মোটেই চান্স পাই না। আমরা যারা বাংলাদেশ থেকে আমাদের তো সময় 6-7টা নামাজ হয়ে যায়, একটু তাড়াহুড়ো করলে হলো আপনার অনেক সুবিধা। পরামর্শ করবেন, সবার মত ওস্তাদজি, দিবেন, দিয়ে একটা ওস্তাদজি আমি একটা সময় কথা নেওয়া বলি, হবে। আমি আপনার একটা তো কথা বলি মাগরিব পরে ওস্তাদজি। করবে না, এটা হলো মানে আমরা যারা ছাত্র মাগরিব। আছি, আমরা এক একজন এক একটা অভিমত পেশ করবো। তবে আপনি যেটা ভালো মনে করেন, আমাদের জন্য যেটা কল্যাণ মনে করেন, আপনি জি সেটাই জি করেন। জি কারণ জি আমরা একজন সেটাই বলবো বলছি। জি নয়টা, হুজুর, একজন বলবো 10টায়। আমি একটা কথা বলি হুজুর, আমাদের দিকে এছাড়া নামাজের পর বিবেচনা থেকে করে। এটা জি, আপনারা এছাড়া হচ্ছে নামাজের পর থেকে যত আমরা হুজুর যেরকম সব অসুবিধা নেই, কিন্তু মগরিবের নাজমুল পরে মোল্লা ভাই আছে, হবে না। হুম, নাজমুল মোল্লা ভাই আছে, এসার পরে দেখা গেছে ওনার তালিমের আমল আছে, তালিম করা লাগে। তো শেখ সিডি ভাইও যেটা বলতেছে ঠিক আছে, লেকিন আমার সবার দিকে একটু যদি খেয়াল রেখে যদি করা হয় তাহলে আমাদের জন্য ভালো। আমরা তো হুজুর চাই কাজের সবার ফাঁক দিকে দিয়েও তো দেখতে খেলাধুলা পারবো মেন না। করার কথা জন্য। ওটা মানে মশওয়ারা করা এছাড়া হবে। মিনিট যেহেতু হুজুর আমাদের কষ্ট লাগে হুজুর। এটা জি, মশওয়ারা করা হবে, এছাড়া যেটা নামাজের পর বেশি থেকে যাদের সুবিধা। যত আপনার অসুবিধা নেই, কিন্তু মগরিবের পর থেকে হবে না, মসজিদের ইমাম তো হ্যাঁ জি জি অসুবিধা। হুজুর, এই টাইমটাই ঠিক আছে, মনে আছে। হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, ওটা আলোচনা আমি করবো নি বড় হুজুরের সাথে। এখন আপনারা যে পড়াটা আমরা করে নিই, এখন অল্প সময়ের ভিতরে পড়াটা করে নিই। আচ্ছা, ইজ্জতুল মাঝি করিব মারুফ এর পরিচয়। যে ফেল কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেছে বা হয়েছে বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে ইজ্জতুল মাজির করিব মারুফ বলে। এটা আমি বললাম, কিন্তু যে ফেল কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করেছে বা হয়েছে বুঝাবে, যে কিছুক্ষণ পূর্বে একটা কাজ করা হলো বা হলো বা করা হলো, এরকম কিছু বুঝাবে এবং তার ওই কর্নেওয়ালাটা উপস্থিত থাকবে, বিদ্যমান থাকবে, জানা থাকবে আর কি এক কথায়, তাহলে সেটাকে ইজ্জতের মাঝে করিব মারুফ বলবে। যেমন কদ ফাআলা, সে এইমাত্র করেছে, কদ কাতাবা, সে এইমাত্র লিখেছে বা লেখলো। এটা এইভাবে অর্থ করলে, করিবের অর্থটাই যে করলো লিখলো, এরকম করলে বেশি ভালো, যে সে এইমাত্র করলো বা এইমাত্র লিখলো। কদ নাসরা, সেই মাত্র সাহায্য করলো। কদ তাকাল্লামা, সেই মাত্র কথা বললো। কদ মাতা, সেই মাত্র, এই মানুষটা এই মাত্র মরল। এটা এটা তো কিছুক্ষণ মাঝি মুতলাকেও আছে হুজুর, যে করলো বললো। না, মাঝি মুতলাকের তো আপনার মনে করেন অতীতের পুরো সময়টাকে বুঝাবে, এটা দূরে বুঝাবে, কাছে বুঝাবে। এই জন্য ওখানে করেছে করলো অর্থ হবে, করলো করেছে বললো অর্থ হবে, করলো বললেও অর্থ হবে। মানে ওটা হলো মাঝি মুতলাক। করিবের, মাঝি করিবের মধ্যে পার্থক্য এটা, মানে এই মাত্র কথাটা বলতে হবে নাকি? হ্যাঁ, এই মাত্র বললে আপনি করেছে বললেও সমস্যা নাই, বা করলো বললেও আচ্ছা, সমস্যা নাই। যদি আপনি এই মাত্র না বলেন, তখন জি আপনাকে সে করলো এটাই বলতে হবে, কারণ জি জি সে ওস্তাদ জি, করেছে বলে তখন মাঝি করিবে, মানে মাঝি মুতলাকের অর্থ হয়ে যাবে। জি বুঝতে পেরেছি। তাহলে মানে করলো বা করেছে, এটা এতে কোনো সমস্যা নেই। না না না, জি এই জাযাকাল্লাহ। মাত্র যে দেওয়া আছে এই জন্য আর সমস্যা নেই। আচ্ছা, তাহলে কদ ফালা, সে মাত্র করেছে। কদ কাতাবা, সে মাত্র লিখেছে। আর নাহলে বলবেন সে লিখলো, সে করলো। গঠন প্রণালী কিভাবে গঠন করতে হবে? ইসবাত ফেল মাজি মুতলাক মারুফ এর পূর্বে কদ বসালেই ইসবাত ফেল মাজি করিব মারুফ গঠিত হয়। যেমন ফাআলা থেকে কদ ফাআলা, কাতাবা থেকে কদ কাতাবা, সোজা কথা। হ্যাঁ, ইসবাতুল মাজি মুতলাক মারুফের সাথে কদ লাগাই দিতে হবে, জি তাহলেই মাজি করিব গঠিত হয়ে যাবে। আগে ছিল মাজি মুতলাক ফাআলা ফাআলা ফাআলু, এখন হবে কদ ফাআলা কদ ফাআলা। তাহলে মিটটা অফ করেন তো। আর না আওয়াজ হচ্ছে। কদ ফাআলা কদ ফাআলা কদ ফাআলু, তাহলে এখানে শুধু কদ লাগানো হয়েছে। কদ লাগানোর দ্বারাই মাজি মুতলাক, আপনার মাজি করিব মারুফ গঠিত হয়ে গেছে। এই গদ্দানটা ভালোভাবে মুখস্থ করবেন, এক নিঃশ্বাসে বলতে হবে। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফালাতা, ফাআলনা ফাআলতা, ফালতু ফালতু, ফালতে ফালতু, ফালতুনা ফালতু ফালনা। এটা যেভাবে এক নিঃশ্বাসে বলছেন, ঠিক তদ্রুপ ভাবে কদ ফাআলা কদ ফাআলা কদ ফাআলু, কদ ফাআলাত কদ ফাআলাতা, কদ ফাআলনা কদ ফাআলতা, কদ ফাআলতু কদ ফাআলতুম, কদ ফাআলতি কদ ফাআলু ফালতুনা, এগুলো এক নিঃশ্বাসে বলতে হবে। ঠিক আছে, একটু নিঃশ্বাসটা টেনে নেবেন, হুজুর আমি তাহলে একবার বলতে বলবো। পারবেন। আচ্ছা, আর একটু শেষ করি, তারপর বলবেন, বলার সুযোগ দিব ইনশাআল্লাহ। কদ ফাআলা, সে একজন পুরুষ এই মাত্র করেছে।
কদ ফাআলা তারা দুইজন পুরুষ এইমাত্র করেছে। কদ ফাআলু তারা সকল পুরুষ এইমাত্র করেছে। কদ ফাআলাত সে একজন মহিলা এইমাত্র করেছে। তাহলে এই অর্থগুলো ভালোভাবে দেখবেন দেওয়া আছে। সিগা, এই সিগা এখানে দেওয়া আছে। আমি জিজ্ঞেস করবো যে কদ ফাআলা এটা কোন সিগা, এই যে সিগা, তখন আপনাকে বলতে হবে ওয়াহিদ মুজাক্কার গায়েব। আমি জিজ্ঞেস করবো কদ ফাআলতুম, এই যে দেখেন কদ ফাআলতুম, দেখছেন এই যে ফাআলতুমটা পাইছেন, এই যে আমার লড়ছে, দেখতে পাইছেন? আচ্ছা, এই কদ এখানে তো শুধু অর্থটা পরিবর্তন হবে, মানে অর্থ পরিবর্তন হবে। তখন আমি জিজ্ঞেস অর্থটা করবো যে পরিবর্তন কদ হবে আর ফাআলতুম, ফাআলতুম এটা কোন সিগা তো সিগা, ঠিকই তখন আপনাকে থাকবে। বলতে হবে জমা মুজাক্কার হাজির। হ্যাঁ, তখন সে অনুযায়ী জমা মুজাক্কার হাজির অনুযায়ী অর্থ বলতে হবে। জমা যেহেতু জমা মুজাক্কার, তোমরা সকল পুরুষ, জমা এর কারণে তোমরা, আর মুজাক্কার এর কারণে সকল পুরুষ, আর হাজির এই যে তোমরা, তোমরা বলে সম্বোধন করলাম। যদি গায়েব হতো তাহলে তারা হতো, সে তারা, আর হাজিরের ক্ষেত্রে তুমি তোমরা এ ধরনের অর্থ হয়। তাহলে তোমরা সকল পুরুষ এই মাত্র করেছো, জমা মুজাক্কার হাজির। এইভাবে করে সিগাগুলো আপনাকে চিহ্নিত করতে হবে। তাহলে এই অনুযায়ী আপনাদের আর একটা কাজ হলো, এই অনুযায়ী একটা মাসদার দিয়ে আপনি গর্দান দিবেন। যেমন এখানে কদ ফাআলা আছে, এখানে আপনি দিবেন একটা আছে আপনার দরাবা মানে মারা। তাহলে কদ দরাবা, কদ দরাবা, কদ দরাবু, কদ দরাবাত, কদ দরাবাতা, কদ দরাবনা, কদ দরাবতা, তুমা তুম, তি তুমা তুন্না, কদ দরাবতু, কদ দরাবনা। এভাবে করে গর্দানটা দিবেন, দিয়ে অর্থগুলো এভাবে এটার সাথে মিলাবেন, আর সিগাগুলো এগুলোর সাথে মিলাবেন। যেমন কদ ফাআলা এখানে অর্থ দিয়েছে সে মাত্র, সে একজন পুরুষ সে মাত্র করেছে। এখানে আপনি দিবেন কদ দরাবা, তাহলে দরবন শব্দ অর্থ হলো মারা। তাহলে সে অনুযায়ী মাঝে করিবের অর্থটা কি হবে, যে সে একজন পুরুষ এই মাত্র মারলো বা মেরেছে, তারা দুইজন পুরুষ এই মাত্র মেরেছে। কদ দরাবু তারা সকল পুরুষ এই মাত্র মেরেছে। কদ দরাবাত সে একজন মহিলাই মাত্র মেরেছে। এভাবে করে অর্থ মেলাবেন এবং এটা লিখে দিবেন। কদ ফাআলা যেটা, এটা লিখে আমার হোয়াটসঅ্যাপে দিবেন। কদ ফাআলা পুরো গর্দান, অর্থ এবং সিগা, এটা আপনার অর্থটা লিখে আমার হোয়াটসঅ্যাপে দিবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। হ্যাঁ, আমাদের পড়া বেশি দিব না, অল্পই থাক, যেহেতু এগুলো খুব মজবুত করে পড়তে হবে। আমি আগামী সপ্তাহে গর্দান এটা খুব ভালোভাবে শুনবো, মানাও ভালোভাবে শুনবো, আর সিগাটাও ভালোভাবে শুনবো ইনশাআল্লাহ। ওস্তাদ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই, একটু দিয়ে দিলে ভালো হতো প্লিজ, আমার কাছে নেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখনই দিচ্ছি, সবাই সেভ করে নেবেন। হ্যাঁ আচ্ছা হুজুর, ওস্তাদ হ্যাঁ আমাকেও দিন। হুজুর জি জি। ওস্তাদ অর্থ শুধু আরবি খালি মাগানি, কাদ ফাআলাটা লিখবো নাকি আর কিছু না? তো আবার বলেন আবার। মানে শুধু কাদ ফাআলাটা ওস্তাদ লিখবো তো, হ্যাঁ, কদ ফাআলা দিয়ে গর্দানটা লিখবেন আর কি, আর কোনো কিছু না তো? আর কিছু অর্থ জি লিখবেন, ওস্তাদ ওই অর্থ লিখবেন, অর্থ সিগা আরবি লিখবেন। মাগানি, অত আরবি তার অর্থটা লিখতে হবে, বাংলা অর্থ, এবং তার বাংলা সিগাটা অর্থ লিখতে হবে। এবং এই যে সিগা, যে এই যে আরবিতে লেখা আছে, জমা জমা না এই ওয়াহিদ লেখাটাই না লিখবেন। মুজাক্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি অর্থকে আরবিতে কি বলে মাগানি? মানা বা মানি, এগুলো আপনার লিখবেন, তাহলে আপনার লেখা উস্তাদ জি, বানানগুলো ঠিকঠাক হবে। এখানে গায়েব যে জামা মুজাক্কার গায়েব যেটা আছে ওখানে ওর পর একটা আলিফ আছে, ওই আলিফটা লিখতে হবে না? কোনটা কোনটা? জামা মুজাক্কার গায়েব একটা আলিফ আছে ওর পরে, কদ ফাআলু, এখানে জমা আলিফটা লিখতে হবে। মুজাক্কার গায়েব, কদ ফাআলু, এখানে ওয়াওয়ের পর আলিফ লিখতে হবে। লিখে জানাই দেখছি। এটা আমরা খুব ভালোভাবে পড়বেন। হ্যাঁ, মানে এগুলো অনেক বেশি ছোট ছোট করবেন। আমি জিজ্ঞেস করার সাথে সাথে যেন আপনারা বলতে পারেন। যেমন আজকে একটা প্র্যাকটিস আপনাদের করি, কিভাবে জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব কদ ফাআলতা কোন সিগা, আপনি বলবেন ওয়াহিদ মুজাক্কার হাজির। অর্থ কি, তুমি একজন পুরুষই মাত্র করেছ। কদ ফাআলনা কোন সিগা বলেন, স্যার ভাই মিউট হন, আফসার ভাই। কার এখান থেকে প্রচুর আওয়াজ আসতেছে, প্রচুর আওয়াজ আসতেছে, কথা বোঝা যায় না। বন্ধ করছে ভাই, আফসার ভাইয়ের কাছে হয়েছিল। যখন আমি কথা বলবো তখন মিউট করে দিবেন, আর যখন জিজ্ঞেস করব তখন ওটা অন করবেন। এভাবে জিজ্ঞেস করব যে কদ ফাআলাতা কোন সিগা বলেন। এই যে কদ ফাআলাতা, এই যে আমার এই মাউস যেখানে লড়তেছে, কদ ফাআলাতা তারা দুইজন মহিলা, তারা দুইজন মহিলা
বা স্ত্রী এইমাত্র করেছে। তারপর জিজ্ঞেস করবো কদ ফাআলতি, তুমি একজন মহিলা এইমাত্র করেছো। কদ ওয়াহিদে মুআন্নাস ফাআলতু, আমি একজন পুরুষ এইমাত্র করেছি। ওয়াহিদ মুতাকাল্লিম। কদ ফাআলনা, জ মুতাকাল্লিম, আমরা দুই বা ততোধিক পুরুষ বা মহিলা এইমাত্র করেছি। কদ ফাআলতুমা, তোমরা দুইজন পুরুষ এইমাত্র করেছো। ফাআলতুমা এখন কয়টা সিগা হয় জিজ্ঞেস করব। আমরা বলতে হবে দুইটা সিগা হয় হুজুর, একটা ফাআলতুমা তাসনিয়া মুজাক্কার হাজির আর একটা ফাআলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির। ঠিক আছে, আবার জিজ্ঞেস করব যে কদ ফাআলাত কোন সিগা, তখন বলতে হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। বলবো কদ দরাবাত, এটা কোন সিগা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। অর্থ কি, সে একজন মহিলা মাত্র করলো নাকি মারলো, এটা অর্থ বলতে হবে। তো এভাবে করে খুব বেশি বেশি আপনার মশক করে আসবে, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আজকে এই মাত্র এই পর্যন্ত জি করলাম। ইনশাআল্লাহ। আপনারা মুজাকারা করে আসবেন। কারো কোনো প্রশ্ন আছে? জি হুজুর, একটা প্রশ্ন আছে আমার। বলেন। হুজুর, আমরা এখানে 25 নম্বর পৃষ্ঠায় আমাদের এখানে অনুশীলনী আছে। তো অনুশীলনীর মধ্যে হুজুর এখানে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ 2 নম্বর এর পরিচয় ও গঠন প্রণালী বর্ণনা করা। তারপরে হুজুর একই সেম ওই প্রশ্নটা আছে 4 নম্বর, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, ওটা ছিল মাজহুল। মারুফ আর এটা হলো মাজহুল, এটাই পার্থক্য। মাজহুল, জি। একটার কর্তা জানা থাকে আর একটা জানা থাকে না। কথা জানা থাকে, একটা কথা জানা থাকে না। দুইটা আলোচনা, এই জন্য সমস্যা নাই। একটা দরাবা একটা দরিবা। একটা দরাবাই দরাবা মারুফ আর দরিবাটা মাজহুল। ওটা বুঝতে পারছে উনি। হ্যাঁ, আর প্রশ্ন আছে? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা পরে আসেন। আমি তাহলে বিদায় নিলাম, আপনারা মুজাকারা করেন, করে যাবেন ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন আমার। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আর আপনারা আরবি বলবেন, আমি কিন্তু আপনাদের সাথে বছরের শেষে আরবি বলবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জানালা তো পারবে জানালা বিদেশে। ভাই আসাদুল ভাই বেশ আরবি বলছিল, জানো ভাই ভালো পারে। এই আমার আরবাব আছে না, হ্যাঁ কিন্তু বহুত বড় অফিসার, ঠিক আছে। আমি তারে একটু ডরাই যদি কথা বলি, একটু ডরাই কথা বলি না, হ্যাঁ যদি পারে আমার 1 সেকেন্ডের ভিতরে পুরা মানে আছে, ঠিক আছে। হ্যাঁ চাইলে পুরা 1 সেকেন্ডের মধ্যে আমার কি করতে পারে, পুরা আরব দেশের মধ্যে নো এন্ট্রি মারি দিতে পারে। কিন্তু হ্যার সাথে ভাই কথা বলতে একটু ডরাই না, অফিসার আরে। জয়নুল আবেদিন, আপনি আমার হোয়াটসঅ্যাপে ফোন করে আপনি আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আপনি একজন ওরকম লোক দেখেন যে আরবিতে সুন্দর করে কথা বলতে পারবে, সাহিত্য ভাষায়, আরবি সাহিত্য ভাষায়। হুজুর আপনি একেবারে সাহিত্য ভাষায় শুদ্ধ ভাষা, আপনার ওই একটা নাম্বার দিবেন, আপনার সাথে কথা বলেন হুজুর, একেবারে উনি তো শুদ্ধ। আপনি বলবেন উনি তো ব্যস্ত। মুখস্থ করে নেবো, তারপর আবার আসাদ বলবো। ব্যস্ত ব্যস্ত বলতে আমার সাথে ওরকম কথা হয়নি ওনার। আচ্ছা বলে দেখুন, দেখি কি বলে উনি, তারপরে আপনাকে জানাবো। উনি হুজুর উনি হয়েছে যায় ব্যস্ত বলতে, উনি আবার এই যে এই আমাদের আমরা যে এলাকায় থাকি না, এই এলাকার যতগুলো মসজিদ আছে না, মসজিদের সবচেয়ে বড় মানে যেটারে আপনার ইঞ্জিনিয়ার বা ফোরম্যান পদে বলে না, ওই। আচ্ছা ওনার সাথে বলতে ঠিক এমনি আছে, মানুষ ভালো। ভালো, আমি কথা বলবো নি, দিয়ে যদি ভালো লাগে কথা বলবো, নাহলে আপনি আরব দেশের একজন দিবেন যে আরবিতে কথা বলবে সুন্দর করে। ইনশাআল্লাহ। জি, আমাদেরকেও সার্টিফিকেট শেখাবেন। আমার মসজিদে আরবের জামাত আছে, আমি কিছু বুঝতে পারি না কি বলে। তবু তো বলতে পারবো ভাত খাও, গোস খাও, মাছ খাও, ওগুলো তো বলতে পারবো। তাহলে আমি বিদায় নেই, হ্যাঁ। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি চান্স পেয়ে গেলে, আমরা পেলাম না গো। হ্যাঁ হ্যাঁ, তুমি আরবিতে কথা বলার চান্স পেয়ে গেলে, আমরা বাদ। আস্তাগফিরুল্লাহ।